ওইটা হবে না, ও যেভাবেই বলুক না কেন জপ ওইটা হবে না। যেখানে হরিনাম হয়, নামযজ্ঞ হয়, সেখানে জপ করা যায়। আমার মনটা কৃষ্ণ নামে আমি ছেড়ে দিলাম, হৃদয়ের মধ্যে জপ করছি, ওই কৃষ্ণ নামের ক্ষেত্রে জপ করা যায়। কিন্তু যেখানে ভাগবত আসর হয়, লীলা কীর্তন হয়, সেখানে কিন্তু জপ চলে না। আমাদের যজ্ঞগুলো সফল হয় না এই জন্য যে নামের মধ্যে অনেক কাটা পড়ে, কিন্তু যদি জপক থাকে তাহলে অখণ্ড সেই যজ্ঞটা সফল হয়। এই জন্য যজ্ঞস্থলে জপ করা যায়, কিন্তু ভাগবত স্থানে জপ করা চলে না। মনটা আপনি ভাগবত শুনবেন, পাঠকের পাঠ শুনবেন, নাকি হৃদয়ে হরিনাম করবেন। শুধুমাত্র নামযজ্ঞের ক্ষেত্রেই জপটা চলে, কিন্তু ভাগবত আসরে এসে জপ চলে না। আমাদের মন্ত্রগুলো গুরু আজ্ঞা পেয়েই তার বৈষ্ণবের কাছে সেই মালা নিয়ে আপনাকে জপ করার বিধিবিধানগুলো যথাযথ মানতে হবে, মেনেই চলতে হবে। আর জপ না করিলে মহাপ্রভু তার প্রতি খুশি হন না। ওই যে বললেন, কহিলাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে, কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ করো গিয়া করিয়া নির্বন্ধ। নির্বন্ধ মানে কি? গভীর আগ্রহের সাথে এই জপ করার কথা বিধান মহাপ্রভু দিলেন। তা আমি যদি একটা মুরগি বা একটা হাঁসকে ওই উঠোনের মাঝখানে ঝুড়ি দিয়ে বসায় তা দিই, ও কি তা বসবে? বসবে নাই। ওখানে তো তার একটা উপযুক্ত স্থান আছে। সুতরাং আপনি পথ দিয়ে হাঁটবেন আর গল্প করবেন আর জপ করবেন, ওটা তো হলো না। টিভি জি বাংলা ছেড়ে দিলেন, জলসা স্টার জলসা ছেড়ে দিলেন, জপ করবেন, জপ তো হলো না। এই ইন্দ্রগুলো খুব খারাপ। ইন্দ্রগুলো তো ওই লাফালাফি ওই ঢং ভং দেখতেছে, কিন্তু মন রূপ ইন্দ্রটা তো ওখানেই চলে গেছে। আপনি জপটা কিভাবে সাধন করবেন? মহাপ্রভু বললেন, কি বলছেন? তৃণদপি শুনিছেন তরৈব সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরে। এটা হচ্ছে জপের বিধান। অনেকে ভালো থাকছে না, একটু কায়তেই পড়েছি, একটু জপ করি, হবে না তামসিক জপ বলে। অনেকে বলছে একটু তাহলে শুয়ে শুয়ে জপ করি, বাহ শুয়ে শুয়ে জপ করি, ওটা তামসিক জপ, হবে না। অনেকে মনে করছে তাহলে এখন একটু বসে বসে জপ করি, কিন্তু বসে বসে জপ করছে টিভি অন করা, জানি তাই জপ হবে না। জপ করার যে বিধি নিয়মগুলো আছে গুরুদেবের কাছ থেকে জেনে আপনারা সেই জপটা করলে মহাপ্রভু যে মন্ত্রগুলো দিলেন হরিনাম, সেই মন্ত্রগুলো। এখন নিমাইকে সংকেত করে নিতাই বলছেন, ভারতী গোসাই রাস্তায় এসে গেছে, নিমাইকে সন্ন্যাস দিও না, তার ঘরে প্রকৃতি আছে, এই প্রকৃতিকে বিষ্ণুপ্রিয়া, তাকে সন্ন্যাস দিও না। কিন্তু সন্ন্যাস তো হয়ে গেছে, কি বলেন? সন্ন্যাস হয়ে গেছে, হয়ে গেছে। একটু দেরি হলে আর নিমাই সন্ন্যাস হতো না, সন্ন্যাস হয়ে গেছে। এখন মার সাথে তো কথা দিচ্ছেন, কি বল, আজকে এখানে ভোগ আরতি কীর্তন এখনই হবে। এই কথাগুলো বলছি এই জন্যে যে সকালে আসার সময় নিতাই অদ্বৈত আচার্যকে বলে রেখেছেন, কি বললেন? যে আজকে প্রভুকে আমি ফিরিয়ে আনতে যাচ্ছি, যদি সন্ন্যাস হয়ে যায় তাহলে তো নবদ্বীপে যাওয়া যাবে না, শান্তিপীরে তোমার আঙ্গিনায় প্রভু শিবা হবে। মা সীতা দেবীকে তুমি ভোগের আয়োজন করতে বলো। তা আজকে তুমি সুরধ্বনি তীরে কৌপিন বৈরব্যাস নৌকা নিয়ে রেডি হয়ে থাকবে, আমি বৃন্দাবনের কথা বলে এই সুরধ্বনি তীরে আসবো। এইটা নিতাই সকালে কথা দিয়েছেন অদ্বৈত আচার্যের সাথে। সেই মোতাবেক বাড়িতে যখন অদ্বৈত মাকে বললেন, অদ্বৈত ঘরণীকে বললেন, সীতা দেবী এক ধমক দিয়ে বলল, কি ধমক দিল গো? বলছে, তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছে? আরে কোটি কল্প কাল ধরে সাধনা করলে, তপস্যা করলে যে বিষ্ণু চরণ মিলে না, আজ তুমি আজকে মধ্যাহ্নে তার সেবা দেবে, তোমার কি পুণ্য আছে?
সীতামা বলছেন অদ্বৈত গোসাইকে, তোমার কি পুণ্য আছে? অথচ তিনি কিন্তু ডেকে ডেকে কেঁদে কেঁদে মহাপ্রভুকে অর্থাৎ রাধারমণকে এনে গৌর হরি মানে বসিয়েছেন এই নদীয়াতে। তার অবদান মানে অদ্বৈত আচার্যের অবদান সবচেয়ে বড় মহাপ্রভুকে আনার ক্ষেত্রে। আজকে তাকে বলছে তোমার কি পুণ্য আছে, যে পুণ্যর বলে তুমি আজকে প্রভুর সেবা দেবে। অদ্বৈত উত্তর দিতে পারে না, শুধু বললে একটাই কথা, আমি তো অত কিছু জানি না, তবে আজকে নিত্যানন্দ প্রভু বলেছেন তোমার আঙ্গিনা প্রভু সেবা হবে। নিতাইয়ের কথা বললেই সাতক্ষণ মাপ, আর কোনো কথার বাড়াবাড়ি হলো না। এবার নিমাইকে দেখতে পাই কৃষ্ণ গান গে গে আপ্লুত হয়। অনিমাই, তুই যে কৃষ্ণ নাম করি, কৃষ্ণ কোথায় থাকে জানিস? আরে কৃষ্ণ থাকে বৃন্দাবনে। আমি বৃন্দাবনে যাচ্ছি, তুই যাবি নাকি আমার সাথে? বলছে শ্রীপাদ, আমি বৃন্দাবনে যাব, আমি প্রভুকে দর্শন করিব, আর প্রভু চরণ ধুলি আমি অঙ্গে বল। চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। জয় রাধে রাধে বলে চলো যাই বৃন্দাবনে, জয় রাধে রাধে বলে চলো যাই বৃন্দাবনে। বলছে জানি নাই, বলছে জয় রাধে রাধে বলে চলো যাই বৃন্দাবনে। রাধে নাম নিতে হচ্ছে কেন? আমরা তো সবাই বলছি জয় নিতাই, কে বলছি হরে কৃষ্ণ, কিন্তু বৃন্দাবনে যাওয়ার পথে রাধে বলতে হবে কেন? পৃথিবীতে দুটো মণ্ডলী আছে, একটা আছে ব্রজমণ্ডল, আরেকটি হলো নবদ্বীপ মণ্ডল। তাই নবদ্বীপ মণ্ডলের আওতায় যারা আছে তাদের সবাইকে জয় নিতাই। উড়িয়া গৌড়িয়া সকল বৈষ্ণব ভক্তদের সম্বন্ধ একটি, সেটা হলো জয় নিতাই। নিতাই নিতাই বলতে গৌর পাবে, গৌর বলতেই ব্রজে যাবে। ওই যে বললো নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ভজনিতার চরণ দুখানি। বৃন্দাবন দাস ঠাকুর গাইলেন যে হেলায় চিত্তে যদি কেউ লয় নিতাইয়ের নাম, তাকে দেখায় আমি যুগল রাধা শ্যাম। এই জন্য নিত্যানন্দের কথা বললো, নিতাইকে না জানলে গৌর হরিকে জানা যায় না। তাই বললো আর যারা এই নবদ্বীপ মণ্ডলের আওতার বাইরে আছে প্রত্যেকেই সেই রাধারানীর জয়ধ্বনি দিতে হবে। বৃন্দাবনে আছে সেই ব্রজমণ্ডলী, সেই বৃন্দাবনে যেতে হলে রাধারানী জয় না দিলে আপনি বৃন্দাবনবাসী ব্রজবাসী হতে পারবেন না। চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। আরে জয় রাধে রাধে বলে চলো যাই বৃন্দাবনে, জয় রাধে রাধে বলে চলো যাই বৃন্দাবনে, রাধে 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 বলে চলো যাই বৃন্দাবনে, রাধে 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 বলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। কোথায় বৃন্দাবন? কোথায়? আমাদের তিনটি বৃন্দাবন আছে। তিনটি বৃন্দাবন, একটি বৃন্দাবন হচ্ছে লীলা বৃন্দাবন, আরেকটি আছে ভারতবর্ষের সাধনাপীঠ বৃন্দাবন, আরেকটি হলো সূক্ষ্ম বৃন্দাবন। এখানে যেখানে প্রভুর আগমন হয়, ভক্তদের নাম সংকীর্তন হয়, সেটা হচ্ছে বৃন্দাবন। আজকে এই সেই লীলা বৃন্দাবন, এই হুগলাডাঙ্গা সহ অন্যান্য গ্রামবাসীদের মনোনীত স্থান, এই শ্মশানের এই সাধনাপীঠ, হরিনাম সংকীর্তনের জায়গায় একটা মধুর বৃন্দাবন, যেখানে ভক্তগণ হরিনাম সংকীর্তন করে, সেটা বৃন্দাবন। আরেকটা ভারতবর্ষের বৃন্দাবন, আরেকটা আছে যা আছে বিশ্ববান্ডে, তা আছে দেওবান্ডে, সূক্ষ্ম বৃন্দাবন। এই তিনটি বৃন্দাবন নিয়েই আমরা আসি। জয়নিতাই বৃন্দাবনের কথা বলে এবার চললেন, ওই পথ ঘুরিয়ে গাড়িয়ে সুরধনী তীরে আসলেন। মহাপ্রভু সুরধনী যখন আসলো তখন ওই বৃক্ষ লতা পাতা সব থেকে মনে হলো আমরা বৃন্দাবনে এসে গেছি। এখানকার গাছপালা সকলে মাথা নিয়ে আছে, প্রণাম করেছে, ভক্তি করেছে। মহাপ্রভু ব্রজের ভাবে ভাবিত হয়ে বৃক্ষকে জড়িয়ে ধরে বলছেন, কি বললেন? হে বৃক্ষ, তোমরা বলো প্রভু কোন পাশে আছে, আমি একটু প্রভুকে দর্শন করব। বৃক্ষ তো ওইভাবে কথা বলছে না, গুল্মলতা আদি সকলকে জড়িয়ে ধরে বলছে, হে গুল্মলতা পুষ্প হয়ে তোমরা প্রভুর চরণে সেবা দাও।